বিয়ের পরে আমি ঠিকমতো সংসার করতে পেরেছিলাম মাত্র 10 দিন। আমার মা বাবা আমাকে জোর করেই এক প্রবাসী ছেলের কাছে বিয়ে দিয়ে দেয়। প্রবাসী ছেলেদের নাকি অনেক টাকা পয়সা থাকে, তারা বউকে অনেক ভালোবাসে, এই লোভ করেই আমার মা বাবা তার কাছে বিয়ে দিয়ে দেয়। কিন্তু আজকে আমার সংসার জীবন নষ্ট হলো একদম আমার মা বাবার জন্য। আমি তাদের কখনোই ক্ষমা করব না। ফেব্রুয়ারি মাসে আমাদের বিয়ে হয়। আমি ছেলেকে আগে কখনো দেখিনি, এমনকি চিন্তামও না। আমার মা বাবাও ভালো করে ছেলের ব্যাকগ্রাউন্ড জানতো না, শুধু জানতো ছেলে আমেরিকাতে থাকে, সে ওখানে মোটা ডলার ইনকাম করে, তার অনেক টাকা পয়সা আছে এবং বিয়ের পর আমাকেও সে তার সাথে নিয়ে যাবে। কবুল বলার পরেই আমি ওই ছেলের মুখ দেখি আর মা বাবার সম্মানের দিকে তাকিয়ে আমি সবকিছুই মেনে নিই। বিয়ের পরে আমার আর ওই অপরিচিত ছেলে, মানে যার সাথে আমার মা বাবা বিয়ে দিয়েছে, তার সাথে কোনো প্রকার স্বামী স্ত্রীর আমার সম্পর্ক হয়নি। বিয়ের 3 দিন পরেই সে আমাকে রেখে আমেরিকা চলে যায়। পরে আব্বু আম্মু জানতে পেরে কিছুটা অবাক হয়েছিল। বিয়ের পর থেকেই তার বিন্দুমাত্র কোনো দায়িত্ব ছিল না, সবকিছুই সে আমার বাপের ঘাড়ে চাপিয়ে সে নিজে উপরে উঠতে চেয়েছিল। আমার সাথে তার কোনো যোগাযোগ ছিল না, এমনকি সে আমেরিকাতে যাওয়ার আগে এবং যাওয়ার পরে কোনো রকম টাকা পয়সা আমাকে পাঠায়নি। বিয়ের পর যতটুকু টাকা পয়সা লাগতো সবই আমার বাবা মা দিত। বিয়ের 2 মাস পরে আমারও আমেরিকার ভিসা হয়ে যায়, কিন্তু তার আমাকে নিয়ে যাওয়ার কোনো মাথা ব্যথা ছিল না। আমাকে বিয়ের পর থেকে একটা সুতা পর্যন্ত দেয় নাই, কিন্তু আমার মা বাপ তাকে কিছুই বলতো না, সবকিছু মেনে নিত আর সে সুযোগ নিত। বিয়ের পর আমার শ্বশুর শাশুড়ি ননদ দেবর সবসময় আমাকে বুঝাতো বাপের বাড়ি থেকে এখন যেটা পাবা সেটাই লাভ। আর এত কিছু জানার পরেও আমার মা বাবা তাদের একটা কোনো কথা বলেনি, অথচ আমার বাবা যথেষ্ট ক্ষমতাশালী ব্যক্তি ছিল। আমার বাবা একজন বিজনেসম্যান, তারপরেও সে কোনো ধরনের প্রতিবাদ করতো না। এভাবে দেখতে দেখতে আমার বিয়ের 5টা মাস পার হয়, আর এই 5টা মাসে না আমাকে কোনো কিছু দিয়েছে, না আমার সাথে ভালো মতো যোগাযোগ করেছে। যখন আমার মা বাবা দেখলো যে আমার স্বামী আমার সাথে কোনো রকম যোগাযোগ রাখে না, তখন এক প্রকার বাধ্য হয়ে তারা আমাকে আমেরিকাতে পাঠাতে বাধ্য হলো। আমি প্রথমে একা একা যেতে একদমই রাজি হইনি, কারণ যেখানে আমার স্বামী আমার সাথে যোগাযোগ রাখে না বা কথা বলে না ঠিক মতো, আমি নতুন বউ, আমার প্রতি তার কোনো আগ্রহ নেই, সেখানে আমি আগ বাড়িয়ে যেয়ে কি করব। কিন্তু মা বাবার মুখের দিক তাকিয়ে এবারও তাদের কথা মেনে নিলাম। আমি আমেরিকার মতো একটা দেশে গিয়েছিলাম প্রথমবার, তারপরও কারো হেল্প ছাড়া। আর এই যাত্রাপথে আমার স্বামী আমার সাথে একবারও কোনো যোগাযোগ রাখেনি, আমি কোথায় কিভাবে যাচ্ছি, আমার কোনো প্রবলেম হচ্ছে কিনা। আমার মা বাবা আমার স্বামীকে আগে থেকেই ফোন করে জানিয়ে দিয়েছিল আমার মেয়েকে তোমার কাছে পাঠাচ্ছি। এত এত অন্যায় সহ্য করার পরও আমি আমার স্বামীকে কখনো মুখ ফুটে বলিনি কেন তুমি আমার সাথে এমন করতেছো। আমরা একই ছাদের নিচে থাকতাম, কিন্তু কখনো আমাদের নিজের ভিতর ভালো করে কথা হতো না, একদম অপরিচিত মানুষের মতো চলাফেরা করতাম। নতুন জায়গা, নতুন দেশ, কিছুতেই আমার মন বসতো না। এমনকি সে আমার সাথে ভালো মতো 2টা কথাও বলতো না। সকালেই সে তার চাকরিতে চলে যেত এবং প্রতিবেলা খাওয়ার সময় আমাকে ঘুমের ওষুধ মিশিয়ে খাইয়ে দিত। আমি আগে জানতাম না যে সে আমাকে ঘুমের ওষুধ মিশিয়ে খাইয়ে দিত, যে কারণে আমি 1 সপ্তাহ প্রায় একদম অসুস্থ হয়ে পড়ি। সকাল কখন হয় রাত কখন হয় কিছুই জানতাম না। বাবা মার সাথে কথা বলার পর যখন দেখে এমন অবস্থা, তখন আমাকে আবারও বাংলাদেশে ফেরত নিয়ে যায়, কারণ আমার শরীরের অবস্থা খুবই খারাপ হয়ে গেছিল আর কোনো যত্ন ছিল না। আমার চেহারা অনেকটা মলিন হয়ে গেছিল। তার কাছে 10 দিন থাকার পর আমি দেশে চলে আসার পর বাবা মার কাছে চলে যাই, কারণ আমি ওভাবে ঠিক মতো চলাফেরাও করতে পারতাম না। তারপরেই তো গত মাসের 11 তারিখে আমাদের ডিভোর্স হয়ে যায়। ডিভোর্স হওয়ার আগ মুহূর্তে তার একটা কলও আমি পাই নাই। সে আমার সাথে কোনো যোগাযোগ রাখেনি, কিন্তু আমার কাবিনের যতটা টাকা ছিল সে আমাকে সবটাই পরিশোধ করে দেয়। তারপর চলতি মাসের 5 তারিখে আমি একদমই অবাক হয়ে যাই, কারণ সে আবারও দেশে ফিরে তার 14 বছরের সম্পর্ক, মানে তার গার্লফ্রেন্ড, তার সমবয়সী, তারা একসাথেই পড়াশোনা করতো, ক্লাসমেট, তাকে বিয়ে করে। আমার থেকে প্রায় 9-10 বছরের বড় ছিল ওই মেয়েটা। পরে শুনতে পাই ক্লাস 7 থেকে নাকি তাদের রিলেশন ছিল, তারা একে অপরকে অনেক ভালোবাসতো। তারপর তাদের ভিতরে কি হয়েছে জানি না, ওই মেয়ের সাথে জেদ করেই সে আমাকে বিয়ে করে। কিন্তু আমার জীবনটা নষ্ট করার কি কোনো মানে ছিল? আমার বয়স মাত্র 22 বছর, এই বয়সেই আমি ডিভোর্সি হয়ে গেলাম। আর এর পেছনে সম্পূর্ণ দোষ আমার মা বাবার। সাথে তো ওই ছেলে ছিলই। সবকিছু জানার পর কেন আমার সাথে তারা এমন করলো? লোক মুখে শুনেছি মা বাবা নাকি অনেক রাগ করলে তার ছেলে মেয়েকে ত্যায্য করে দেয়, আর আমি আমার মা বাবাকে ত্যায্য করে দিয়েছি। আমার বাবা নাকি অনেক মান সম্মানের ভয়। আমি জানি না আমার বাবার এখন কোন দিক থেকে মান সম্মান আছে। আর ওই ছেলেদের বলতে চাই, যারা প্রবাসে বসে কিছু ডলার ইনকাম করেই মেয়েকে আর মেয়ে মনে করে না, তারা ডলার দিয়ে মেয়েদের ইমোশন কিনে নেয়, তাদের আমি কখনোই ক্ষমা করব না। আর এই লেখাটা আমাকে একটা আপু পাঠিয়েছিল, তার লাইফের স্টোরি। আপুটার নাম প্রকাশে অনিচ্ছুক।